বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। কয়েকদিন আগের ভিডিওতেই তোমরা দেখতে পেয়েছো যে আমার বাবাইয়ের বার্থডে গেছে। তো বার্থডে পার্টিতে আমি কিভাবে কি রেডি হয়েছি সেই লুকটাই তোমাদেরকে বলেছিলাম যে পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো সেই জন্যই চলে এসেছি। তো এখন আমি রেডি হব। তো মানে সন্ধ্যাবেলায় যেহেতু পার্টিটা রয়েছে, তো এখনই আমি রেডি হব। এই মেকআপ ভিডিওটা আমি বানিয়ে রেখে দেবো, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো দেখে নাও যে কি কি মানে আমি মেকআপ করতে কি কি ব্যবহার করছি। খুবই সিম্পল, মানে বেসিক কয়েকটা জিনিস আমি নিচ্ছি, কারণ ভীষণ গরম, প্রচণ্ড গরম। সেই কারণে একটুখানি লাইটের মধ্যেই মেকআপ করব। আর আজকে আমি শাড়ি পরছি, তো শাড়ির অনুযায়ী মেকআপ করব, প্লাস হেয়ারটা করব। যদিও চুলটা এখনও ভিজে রয়েছে, সেই জন্য খোলা রেখে দিয়েছি, আর নাহলে পরে শুকিয়ে হেয়ারটা করব। আগে আমি মুখের মেকআপটা সারবো। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো দেখে নাও যে আমি কি ইউজ করছি। এখানে রয়েছে ব্রাশ, এটা রয়েছে আইকনিকের একটা ক্রিম্পার, এখানে ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, আইলাইনার, এটা দেখো একটা আইব্রো প্যালেট, এটা ফেস পাউডার, এই দেখো প্রিটি অলসেটের আইশ্যাডো প্যালেট, আর কিছু লিপস্টিক, মাস্কারা, টিপ আর বিউটি ব্লেন্ডার। এই সব জিনিস নিয়েই আমি কিন্তু এবার মেকআপটা শুরু করছি। তো সবার ফার্স্টেই দেখো আমি কিন্তু মুখের টোনারটা ইউজ করে নিচ্ছি, কারণ ফার্স্টে ক্লিনজার ইউজ করতে হয়। আমি মুখটা যেহেতু ভালো করে ফেস ওয়াশ করে এসেছি, সেই জন্য আমি আর ক্লিনজারটা ইউজ করছি না, আমি ডাইরেক্ট টোনার ইউজ করছি। তো টোনার ইউজ করে কিন্তু ফার্স্টে একটু শুকিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমি এই যে মামা আর্থের একটা ময়শ্চারাইজার, সেটাই কিন্তু আমি ইউজ করে নেব একটুখানি ফেসে। আর ফেসে যখনই কিছু ইউজ করব না কেন, সেটা কিন্তু গলাতেও কিন্তু ইউজ করতে হবে, কারণ গলাটাকে বাদ দিলে কিন্তু হবে না। ফেস আর মুখের কালারটাকে সেমই রাখতে হবে, সেই জন্য গলাটাকেও কিন্তু ভালো মতন করে লাগাতে হবে। তো আমার কিন্তু দেখো ময়শ্চারাইজারটা মাখা হয়ে গেছে, একটু ড্রাই হয়েছে। তারপরে আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করছি, এটা হচ্ছে ক্রাইলনের একটা শেড FS28, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি, যদিও উঠে গেছে। তো এটার মধ্যে সামান্যই রয়েছে, আমার আরও একটা নতুন রিফিল রয়েছে, বাট সেটা আর ইউজ করছি না, এটা দিয়ে হয়ে যাবে আজকে। তো এটাকে ভালো করে আগে আঙ্গুলের সাহায্যে মুখে কিন্তু ড্যাব ড্যাব করে মেখে নেব, তারপরে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নেব। আর এই ফাউন্ডেশন যত ভালো ব্লেন্ড হবে, মেকআপ কিন্তু ততটাই ভালো হয়। তো আমি যেটা বললাম যে গলায়ও কিন্তু আমি সামান্য একটু ফাউন্ডেশন দিই, সেটাকেও আমি এই বিউটি ব্লেন্ডার দিয়েই কিন্তু আমি ব্লেন্ড করে নেব। তো ভালো করে, খুব ভালো করেই কিন্তু সারা মুখে ব্লেন্ড করে নিতে হবে, এবং গলাতেও। তো আমার ফাউন্ডেশন দেখো খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটা হচ্ছে সুইস বিউটির এটা লুজ পাউডার, তো এটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। আর যেহেতু বললামই যে খুব গরম, সেই জন্য কিন্তু আমি ফাউন্ডেশন খুব একটা বেশি ইউজ করিনি, জাস্ট এক কোটেই একদম হালকা করে ইউজ করেছি। এটা যদি বিয়েবাড়ি হতো সেখানে, বা গরমটা কম হলে সেখানে দুবার ইউজ করা যেতে পারে। তো আমার পাউডার সেটিং হয়ে গেছে। তো এরপরে আমি কিন্তু আইব্রোটাকে ফিল করে নেব। আর মেকআপের মধ্যে এটা হচ্ছে একদম মাস্ট প্রোডাক্ট, কি বলবো, মানে এটা তো করতেই হবে। তো আমি এটা হচ্ছে মিস ক্লিয়ারের একটা আইব্রো প্যালেট, এটার মধ্যে কিন্তু ব্ল্যাক, ব্রাউন, আরও বিভিন্ন কালার রয়েছে। তো আমি ব্ল্যাক দিয়ে কখনোই কিন্তু আইব্রো ফিল করি না, আর সেটা করাটাও উচিত নয়। সবসময় ব্রাউন কালার দিয়েই কিন্তু আইব্রোটাকে ফিল করা উচিত, সেটা কিন্তু ন্যাচারাল লাগে। আর যদি ব্ল্যাক কালার দিয়ে ফিল করা হয়, সেটা কিন্তু মানে মোটেও দেখতে ভালো লাগে না। তো দেখো এক সাইডেরটা কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। তো ডিফারেন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, কতটা ডিফারেন্স হয়ে যায় আইব্রো ফিল করলে আর না করলে। তো এই আইব্রো প্যালেটের সঙ্গেই কিন্তু এই ব্রাশ এবং স্পুলি দুটোই দেওয়া রয়েছে। তো পেছনে স্পুলিটা রয়েছে, এটা দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি আই মেকআপটা করব। এটা হচ্ছে প্রিটি অলসেটের একটা আইশ্যাডো প্যালেট, এটার মধ্যে কিন্তু কন্ট্যুর, হাইলাইটার, ব্লাশার সব কিছু রয়েছে, এবং অনেক কালারের আইশ্যাডোও রয়েছে। তো ফার্স্টে আমি একটা ব্লেন্ডিং কালার নিয়ে নিচ্ছি, এবং ব্লেন্ডিং ব্রাশ দিয়ে, তো এরপরে কিন্তু আমি মেন কালারটা দেবো, এটা জাস্ট ব্লেন্ডিং কালার। তো আমি যেহেতু শাড়িটা পরছি ইয়েলো অ্যান্ড রেডের মধ্যে, তো রেড দিয়েই কিছু একটু আই মেকআপ করবো, একদম হালকার মধ্যে। যেহেতু বারবারই বলছি ভীষণ গরম, সেই কারণে খুব হালকার মধ্যে মেকআপটা বা আই মেকআপ করার চেষ্টা করছি। তো দুই চোখেই দেখো আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ওপরের চোখটা করার সাথে সাথে আমি কিন্তু নিচটাতেও করে নিচ্ছি। নিচটাতেও হালকা ওই ব্লেন্ডিং কালার দেবো, তারপর মেন কালার, আর জাস্ট কাজল দিয়ে দেবো, ব্যাস। নিচে খুব একটা কিছু করতে হয় না, তো মেন হচ্ছে ওপরে। তো এইবার কিন্তু আমি রেড কালার নিয়ে নিচ্ছি। তো রেড কালার নিয়ে পুরো আইলিডে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। আর একটা শিমারি কালার নেব, সেটাকে জাস্ট মিডিলে দিয়ে দেবো, ব্যাস। একদম সিম্পল আই মেকআপ।
এই যে দেখো হাতের মধ্যে সিমারিটা নিয়ে নিলাম, নিয়ে একদম আইবল যেটা সেইটাতে নিয়ে জাস্ট চারিদিকে একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি, ব্যাস। এটাই কিন্তু আজকের আমার সিম্পল আই মেকআপ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। একদম সিম্পল করেই কিন্তু আই মেকআপটা করার চেষ্টা করেছি। তো এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা আমি একটা ব্রাউন কালার নিয়ে নিচ্ছি। তো যেরকম কাজল পরা হয় সেরকমভাবেই আমি আগে চোখটাকে ফিল করে নিচ্ছি। এটা বেশ ভালো লাগে, আমার তো ভালোই লাগে, সেজন্য আমি করি আর কি সবসময়। তো এটা দিয়ে করে তারপরে ভেতরে আমি আইলাইনার দেবো। আর এই দেখো, এই হচ্ছে মাস্কারা, এটা হচ্ছে সুইস বিউটির মাস্কারা। এই মাস্কারাটা কিন্তু খুব ভালো। তো আমি যেই প্রোডাক্টগুলো ইউজ করছি সাথে সাথে আমি কিন্তু নামটাও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি, যাতে ইনকেস তোমাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় তোমরা কিন্তু ইউজ করতে পারো। কারণ আমার ইউজ করে ভালো লেগেছে বলেই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। তো আমি দেখো ভালো করে মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি, এরপর আমি আইলাইনার লাগাবো, কাজল লাগাবো। তো দেখো এই হচ্ছে কাজল, এটা হচ্ছে ল্যাকমির একটা কাজল। তো ল্যাকমির কাজল তো ভালো, তোমরা জানোই। তো আমি চোখের নিচটা একটু বেশি করেই আমি আইশ্যাডোটাকে দিয়েছি, যাতে বেশ মোটা মোটা লাগে, বড় বড় লাগে। তো এটা হচ্ছে ল্যাকমির আইলাইনার। এবার আমি আইলাইনার পরবো, তো তাহলেই কিন্তু আমার আই মেকআপ যেটা সেটা একদম কমপ্লিট হয়ে যাবে, একদম সিম্পলভাবে। তো তোমরাও কিন্তু বিয়েবাড়ি হোক, কোনো পার্টি হোক, এইভাবে কিন্তু তোমরা আই মেকআপ করে নিতে পারো। আরও বিভিন্ন রকমের আই মেকআপ রয়েছে, আমি এটা একদম ইজি পদ্ধতিতে দেখালাম তোমাদেরকে। তোমরা যদি আরও দেখতে চাও এরকম মেকআপ লুক, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আমি নিত্য নতুন আরও মেকআপ লুক নিয়ে তোমাদেরকে দেখাবো। তো এবার দেখো আই মেকআপ তো কমপ্লিট। এটা হচ্ছে একটা কন্ট্রোর ব্রাশ। তো এবার আমি গালের কন্ট্রোরিংটা করে নেব। তো দেখো আমি পাউডার কন্ট্রোরিং করছি, কারণ যেহেতু বললাম খুবই হালকা মেকআপ, সেই জন্য তো দুই গালে আমি কন্ট্রোর করে নিচ্ছি। তো গালে করার সাথে সাথে তোমরা কিন্তু চিকবোন এরিয়াতেও কিন্তু কন্ট্রোল করতে ভুলবে না। তো এখানেও একটুখানি কন্ট্রোল করে দেবে, আর এবং ফোরহেড এরিয়া, তো এটাকেও একটুখানি কন্ট্রোল করবে, যেহেতু ফাউন্ডেশন করা হয় সেই কারণে। আর গরম দেখতে পাচ্ছ কী পরিমাণে ঘাম হচ্ছে। তো যাই হোক, মেকআপ করতে যখন বসেছি এটা তো কমপ্লিট হবে। আর আমি কিন্তু নাকেও হালকা করে আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। তো দেখো তোমরা দেখেই কিন্তু ইনস্ট্যান্ট বুঝতে পারছো কতটা এফেক্ট পড়ছে আর কি। আর এটা হচ্ছে ব্লাশার ব্রাশ, ঠিক আছে। তো এবার হালকা করে কিন্তু একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। তো ব্লাশার, হাইলাইটার এইগুলো হচ্ছে কি মেকআপের জান, ঠিক আছে। আর আমার কাছে আইব্রো, এই তিনটে জিনিস হচ্ছে মেকআপের জান। মেকআপে এই তিনটে না করলে মানে নয়। তো একটুখানি গালে বেশ হালকা হালকা করে আমি ব্লাশার দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কি হাইলাইটার ব্রাশ, ফ্যান ব্রাশও হয়, বাট আমি ফ্যান ব্রাশটা আজকে আর ইউজ করছি না, ম্যাক্সিমাম এটা দিয়ে ইউজ করি। এটা আমার বেশি ভালো লাগে, বেশি কমফোর্টেবল মনে হয়। তো দেখো যেখানে যেখানে হাইলাইট এরিয়া সেখানে সেখানে কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি। তো মেকআপ তো আমার মোটামুটি কমপ্লিট। আর এখানে দেখো লিপস্টিক নিয়ে নিয়েছি, আমি 3টে শেড নিয়ে নিয়েছি, যদিও এতগুলো ইউজ করবে না, বাট আমি একটা ডার্ক মানে কি বলবো রেড কালারের একটা শেড নিয়েছি, যেটা দিয়ে আমি জাস্ট শুধু বর্ডারটা করব, আর ভেতরে কিন্তু একটা নিউড কালার দেবো। তো এই দুটো কালার দিয়ে আমি মিক্স আপ করে লিপস্টিকটা পরার চেষ্টা করছি। আমার মেকআপ তো মোটামুটি পুরোটাই ডান। তো লিপস্টিক না পরলে মুখটা ঠিক একটা উজ্জ্বল হয় না, তাই না, যতক্ষণ না লিপস্টিক পরা হয় মুখে। তো দেখো রেড কালারটা দিয়ে আমি কিন্তু জাস্ট বর্ডারটা করে নিচ্ছি, তারপরে আমি ম্যাট কালার দিয়ে ভেতরটা ফিল আপ করবো। তো দেখো আমার কিন্তু লিপস্টিকটা পরা ডান। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদিও চুলটা এখনও বাঁধা হয়নি, ঠিক আছে। তো এবার আমি চুলটা বেঁধে নেব। আমি আজকে একটু সামান্য একটু ক্রিম্পিং করে নেব, যেহেতু একা একা খুব একটা ভালো ক্রিম্পিং করা যায় না, একটু অসুবিধা হয় আর কি, কেউ একজন ধরে দিলে খুব সুবিধা হয়। তবুও যতটুকু আমি পারছি একা একা, তো ততটুকুর মধ্যেই আমি হালকা শুধু সামান্যটা একটু ক্রিম্পিং করে ফুলিয়ে ব্যাস ভেতরে একটা খোপা করে নেব, এইটুকুই জাস্ট। আর এটা কিন্তু একটা আইকনিকের ক্রিম্পিং মেশিন, খুব ভালো মেশিনটা। তো এই যে আমার চুল বাঁধা কিন্তু কমপ্লিট, দুই সাইডে একটু ডিজাইন করে আমি পেছনে খোপা করে নিয়েছি, আর সিঁদুরটাও পরে নিয়েছি। চলো এবার শাড়ি পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ফুল লুক, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বার্থডে ভিডিওটা আশা করছি তোমরা সবাই দেখে নিয়েছো। তো চলো আজকের মতন এখানেই টাটা, বাই বাই। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। সিম্পলের মধ্যে মেকআপ করার চেষ্টা করেছি, ভীষণ গরম, ভীষণ গরম, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক আজকের মতন এখানেই টাটা, বাই বাই। আরও এরকম সিম্পল মেকআপ লুক তোমরা যদি দেখতে চাও, ওয়েডিং গেস্ট বা যাই হোক সিম্পল যদি মেকআপ দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো এখনকার মতন টাটা, বাই বাই। Sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmares, sitting right there. But if I lay down and I play dead
Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my